অনেক বড় ব্রেকিং নিউজ। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বাংলাদেশ। আইসিসিকে চিঠি লিখেছে বাংলাদেশ এবং কারণ জানিয়েছে কি ভারতে যদি আমাদের প্লেয়াররা যায় সেখানে সেফ থাকবে না, সেখানে সিকিউরিটি কনসার্ন আছে, তাই জন্যই আমরা পাঠাতে চাই না ভারতে আমাদের প্লেয়ারকে, এবং আইসিসিকে তারা চিঠি লিখে দিয়েছে। তো এখন দেখার বিষয় হবে কি আইসিসি কি সিদ্ধান্ত নিচ্ছে। টি-20 বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 1 মাস বাকি আছে এবং তার আগে এত বড় একটা কন্ট্রোভার্সি হয়ে গেল। তোমরা তো দেখলে, কালকে তোমাদেরকে জানিয়েছিলাম কি মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলেছে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সের দল থেকে। কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026-এর মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ টাকায় কিনেছিল, তোমরা তো জানো। এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছিল ভারতে। বাংলাদেশে একটা ঘটনা হয়েছিল কিছুদিন আগে এবং সেই ঘটনার জন্যই অনেক সমস্যা তৈরি হয়ে গিয়েছিল মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে, এবং সবাই নিউজ চ্যানেলে বলছিল কি মুস্তাফিজুর রহমানকে খেলানো উচিত না, আইপিএল থেকে বাদ দেওয়া উচিত। শাহরুখ খানকে সবাই টার্গেট করছিল, সব কিছুই বলা বলি করছিল। এবং ফাইনালি বিসিসিআই সিদ্ধান্ত কালকে নিয়েছে এবং কলকাতা নাইট রাইডার্সকে বলে দিয়েছিল কি মুস্তাফিজুর রহমানকে যেন রিলিজ করে দেওয়া হয়। তো তাই জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা আজকে মিটিং করেছে এবং মিটিং করার পর সিদ্ধান্ত নিয়েছে কি আমরাও ভারতে খেলতে যাব না, আমরাও অন্য কোনো গ্রাউন্ডে খেলবো। যেমন পাকিস্তান অন্য কোনো গ্রাউন্ডে খেলছে, তারা ভারতে আসবে না, তাদের জন্য শ্রীলঙ্কাতে রাখা হয়েছে ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তোমরা তো দেখেছিলে কোথায় ম্যাচ খেলেছিল ভারতের দল। পাকিস্তান হোস্ট ছিল কিন্তু পাকিস্তানে যায়নি ভারতীয় দল, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের জন্য আলাদা একটা ভেন্যু দেওয়া হয়েছিল, দুবাইয়ের গ্রাউন্ড দেওয়া হয়েছিল, দুবাইয়ে খেলেছিল সবগুলো ম্যাচ ভারতীয় দল। তো এবার যেহেতু ভারত হোস্ট আছে এই টি-20 বিশ্বকাপে এবং শ্রীলঙ্কা হোস্ট আছে, তো শ্রীলঙ্কার মাঠে পাকিস্তান খেলবে এবং বাংলাদেশ দলও সেটাই চাইছে। এখন বাংলাদেশও বলছে কি আমরাও ভারতে খেলতে যাব না, মুস্তাফিজুর রহমানকে যেভাবে আইপিএল থেকে নিষিদ্ধ করা হলো, তো আমাদের প্লেয়াররা সেখানে গিয়ে সেফ থাকবে না, সিকিউরিটি কনসার্ন আছে, তাই জন্যই আমরাও খেলতে যাব না ভারতে। আইসিসিকে তারা এখন চিঠি লিখেছে। তো দেখার বিষয় হবে কি আইসিসি তাদের কথা মানবে কি মানবে না, এটাই হবে দেখার বিষয়। যতক্ষণ থেকে মুস্তাফিজুর রহমানের খবর বেরিয়ে এসছে কি তাকে আর আইপিএল খেলতে দেওয়া হবে না, তাকে রিলিজ করতে বলা হয়েছে বিসিসিআইয়ের তরফ থেকে, তারপর থেকে শুরু হয়ে গিয়েছে কন্ট্রোভার্সি। এবং এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে কি আমরা ভারতে যাব না, আমরা অন্য কোনো গ্রাউন্ডে খেলবো, যেমন পাকিস্তান অন্য কোনো গ্রাউন্ডে খেলছে সেই রকম ভাবেও কিন্তু বাংলাদেশ এখন চাইছে। তো টি-20 বিশ্বকাপ শুরু হতে মাত্র 1 মাস সময় আছে, খুব একটা বেশি সময়ও বেঁচে নেয়, এবং এই কম সময়ের মধ্যে এখন আইসিসি কি ডিসিশন নেবে, কি সিদ্ধান্ত নেবে, সেটাই হবে দেখার বিষয় বন্ধুরা। তো এটাই খবর, অনেক বড় ব্রেকিং নিউজ কি বাংলাদেশ ক্রিকেট দল টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসতে চাইছে না, তারা বলে দিয়েছে কি আমরা যাব না। আইসিসিকে তারা চিঠি লিখেছে এবং কারণটাও জানিয়েছে কি সেখানে আমাদের প্লেয়াররা সেফ নাও থাকতে পারে, সিকিউরিটি কনসার্ন আছে সেখানে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে, ইনফরমেশন ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক শেয়ার বেশি বেশি করে দাও।